এখন এই পদাবলিতে আমরা যতগুলো লীলার সন্ধান পাই, তার মধ্যে গোবিন্দের লীলা কীর্তন তো অসংখ্য কোটি। তথাপিও পদাবলিতে আমরা যতগুলো পাই তার সংখ্যা হলো ৬৪টি। এই ৬৪টি লীলার মধ্যে সব থেকে কঠিন যদি কোনো লীলা হয় সেটা হলো এখনকার আস্বাদনের বিষয়। কেন কঠিন বললাম? হরিবল। আচ্ছা, আমার নামটা জানেন সবাই? হরিবল। অনেকে জানেন, অনেকে জানেন না। আচ্ছা, আমার নাম অর্পিতা সরকার, মনে ওখানে লেখা আছে, বাড়ি দিনাজপুর। আচ্ছা, আমাকে দেখতে এখন দেখছেন তাই তো? আগে দেখেছিলেন কখনো? আচ্ছা, অনেকে ইউটিউবে দেখেছেন হয়তো। তো বেশ কথাটা আমি এজন্য বললাম যে আপনারা এখন আমাকে দেখছেন, এরপরে যদি কেউ আপনাদের জিজ্ঞেস করে আচ্ছা ওই অর্পিতা মেয়েটা কেমন, আরে ভাই হ্যাঁ বলতে পারবেন যে একটু কালো করে, মোটা করে, বেটে করে, যাই হোক বলতে পারবেন, কিছু একটা বলতে পারবেন রূপের বর্ণনা। আচ্ছা, যদি আমাকে না দেখতেন তাহলে কি বলতে পারতেন? দেখুন, শুনে শুনে মানুষের গুণের কথা বলা যায়, কিন্তু মানুষের রূপের কথা বলা যায় না। হরিবল। বোঝা গেল কথা? শুনে শুনে মানুষের গুণের কথা বলা যায়, কিন্তু রূপের কথা বলা যায় না। আর আজকে এখন আস্বাদনের বিষয় আমার অনাদিরাদি গোবিন্দের রূপ বর্ণনা লীলা। হরিবল। তাহলে ভাবুন, জগতের মাঝে আমরা মানুষের রূপের কথা বলতে পারি না, আর গোবিন্দের রূপের কথা বলতে আমি ছুটে এলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে মা তুমি কি গোবিন্দকে দেখেছো? হরিবল। বিগ্রহ দেখেছি, আলেখ্য দেখেছি, চিত্রপট দেখেছি, কিন্তু এই সাক্ষাৎ নয়নের এখনো ভাগ্য হয়নি গোবিন্দ দর্শন করার। কিন্তু ওই ধেই ধেই করে নাচতে নাচতে চলে এলাম কেন জানেন? হরিবল। এই যে দেখুন, জগতের মাঝে আমাদের যদি অসুখ হয়, আমরা যদি অসুস্থ হই, কার কাছে যাই গো? দেখেছেন? তুই মেকারের কাছে যাস? আমরা রোগ সারানোর জন্য কার কাছে যাই? ডাক্তারের কাছে তো। আচ্ছা, পড়াশোনার জন্য, শিক্ষা অর্জনের জন্য কার কাছে যাই? আচ্ছা, আইন সংক্রান্ত কোনো কাজ হলে কার কাছে যাই? আইনজীবীদের কাছে। দেখুন, একজন MBBS ডক্টর, একজন শিক্ষক বা ধরুন ভার্সিটির প্রফেসর, একজন আইনজীবী, তিনজনই সমমানের পরীক্ষা দিয়েছেন, মানে BCS পরীক্ষা দিয়েছেন। হরিবল। সমমানের পরীক্ষা দিয়েছেন। তাহলে আপনি রোগ হলে যাচ্ছেন ডাক্তারের কাছে কেন? তিনজনই তো সমমানের পরীক্ষা দিয়েছে। তো আপনি রোগ হলে শিক্ষকের কাছে গেলে হবে না? কি গো, হবে না? আচ্ছা, আপনার যদি আইন সংক্রান্ত কাজ হয় তাহলে ডাক্তারের কাছে গেলে হবে না? হবে না। কেন? কারণ তারা সমমানের পরীক্ষা দিয়েছে বটে, কিন্তু যে বিষয় নিয়ে তারা এতদিন ধরে পড়েছে, তারা স্পেসিফিক কোনো নির্দিষ্ট একটি বিষয় নিয়ে তারা স্পেশালিস্ট হয়েছে, তাই না? যে ডাক্তার, সে ডাক্তারি লাইনে পড়াশোনা করেছে, যে শিক্ষক সে নির্দিষ্ট কোনো একটি সাবজেক্ট নিয়ে পড়েছে, যে আইনজীবী সে ল নিয়ে পড়েছে। হরিবল। তাহলে যে বিষয়ে স্পেশালিস্ট, যারা রাধে কি হলো, তাহলে যে বিষয়ে পারদর্শী আমরা তার কাছে যাই। হরিবল। এই যে এতক্ষণ ধরে আপনারা লীলা সাধন করছেন সকাল থেকে, কীর্তনিয়ারা এসে যে পদগুলো গাইছে, হরিবল, মানে এই কথাটার সঙ্গে তো পরিচিত আছেন পদ। পদাবলী কীর্তন কাকে বলে? দেখুন, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় রাখা হয়, অনেকগুলো গ্রন্থের সমাহারকে কি বলে? বহু বচনে কি বলে? গ্রন্থাবলী। অনেকগুলো গ্রন্থের সমাহারকে বলে গ্রন্থাবলী। ঠিক তেমনি অনেকগুলো পদের সমাহারকে বলে পদাবলী। অনেকগুলো পদের সমাহারকে বলে পদাবলী।
সে পদাবলী কীর্তন শুনতে আপনারা এসেছেন। আর এই পদগুলো রচনা করেছেন কারা? কি বাবা, আমার আপনার মতো বিষয়ী মানুষ যে সারাদিন ধরে সংসার করছি, আর ওই দিনের সারাদিনের মধ্যে ওই 2 মিনিটে ঠাকুর ঘরে গিয়ে হরে কৃষ্ণ, আবার সন্ধ্যার সময় গিয়ে আবার ওই দুবেলা। আমাদের মতো বিষয়ী মানুষ এই পদগুলো রচনা করেনি, বা আমরা করতেও পারবো না। করছেন কারা? যারা দিন রাত্রি আমার প্রাণ গোবিন্দের সেই অপ্রাকৃত লীলা স্মরণ করছে হৃদয় জগতে, যারা দিন রাত্রি ধরে আমার গোবিন্দকে নিয়ে রিসার্চ করছে এবং আমার চৈতন্য মহাপ্রভুকে নিয়ে রিসার্চ করছে, যারা দিন রাত্রি ধরে নাওয়া খাওয়া বাদ দিয়ে যারা এই অপ্রাকৃত লীলা অন্তর জগতে স্মরণ করছেন, তাদের অন্তর থেকে এমন করে সুন্দর সুন্দর পদের রচনা তারা করে গেছেন। আর সেই পদগুলোই আমাদের মতো অধমা কীর্তনিয়ারা আপনাদের মতো ভক্তের সামনে বর্ণনা করে। হরিবল। আজকে ওই যে আগে বললাম গোবিন্দকে দেখিনি, তবে ওই পদের মাধ্যমে আজকে আমরা আস্বাদন করব আদতে আমার গোবিন্দ কেমন, কিছুটা কেমন। এই অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর যিনি স্রষ্টা, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডর সুন্দরের যিনি স্রষ্টা, একবার ভেবে দেখেছেন? না জানি তিনি আরো কত সুন্দর। হরিবল। আসুন প্রথমে একটু নবদ্বীপ মাঝে গিয়ে নবদ্বীপ লীলা আস্বাদন করব, অতঃপর বৃন্দাবনের মাঝে গিয়ে আমার রাধা গোবিন্দের সে অপ্রাকৃত লীলা আস্বাদন করব। হরিবল। দুপুরবেলা সূর্য পূজাতে তো গরমই ছিল, কিন্তু এখন কি অবস্থা? ঠান্ডা লাগে কি? আপনাদের কি অবস্থা মায়েরা? ঠান্ডা লাগে না? হ্যাঁ, ভিতরে খুব একটা ঠান্ডা নেই। যা রাধে, যদিও একটু কম ঠান্ডা, তাহলে একটু জ্বালাবো আজকে, ভালোই জ্বালাবো আপনাদের, শেষ অবধি খুব জ্বালাবো। তারপর আমি চলে যাব, তারপর রাতে ঘুমাতে যাওয়ার সময় প্রচুর গাল দেবেন যে কে এলো কীর্তনিয়া এত জ্বালালো। তবে জ্বালাবো আপনাদের ভালোর জন্য, আমার ভালোর জন্য নয়। প্রেমসে একবার সবাই মিলে হেমদণ্ড বাহু উত্তোলন করে, সবাই, কেউ বাকি থাকবেন না। যারা দাঁড়িয়ে আছেন সবাই, আমার দাদা ভাইরা, বাবারা, সবাই। হ্যাঁ, হরিবা। জয় জয় শ্রী গুরু গুরু নিতাই গৌর সুতরাং প্রীতি প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর নিতাই গৌর হরি হরি গৌর হরি কিবা মার মে মর বেলা গেল
মর বড় মেলা গেল গোরার আমার কি সেবা আহা আহা কি সেবা তো না আহামরি বড় মেলা গেল মরি নয়নে অঞ্জন আর জন
রে গা মা গা পা বা বা নি দা নি নি সা সা নি রে গা পা রে নি ধা নি রে সা সা নি দা পা মা গা পা রে নি ধা নি রে নয়নে নয়নে আছে পরা আমার নয়নে লেগেছে আমার নয়নে লেগেছে অপ্রাকৃত গৌর বাদর নয়নে লেগেছে অপ্রাকৃত গৌর বদন আমার নয়নে লেগেছে ওই অপ্রাকৃত গৌর বাদর নয়নে লেগেছে অপ্রাকৃত গৌর বদন নয়নে লেগেছে আমি ভুলিতে নারী গো আমি ভুলিতে নারী গো ওই গৌরাঙ্গ মূরতি দেখে ভুলি ওই গৌরাঙ্গ মূরতি দেখে ভুলিতে নারী গো ওই গৌরাঙ্গ মূরতি দেখে ভুলিতে নারী গো সেই তো গোরা বলি সেই তো গোরা আমার গোবিন্দের গোরা ধরোরা সেই তো এই যে গোবিন্দের গোরা ধাররা সেই তো গোরা বৃন্দাবনের নদী চোরা সেই তো গোরা বৃন্দাবনে ননি চোরা সেই তো গোরা আমার গোপী মনোহরা সেই তো গোপী মনোহরা সেই তো গোরা সেই তো এসেছে সেই তো এসেছে বিধামা নদীয়ার মাঝে সেই এসে শ্রীধাম নদীয়ার মাঝে সেই তো এসেছে হে হরি নামের তোরে সেই তো এসেছে এই যে হরি নামের তরি সেই তো এসেছে জগৎ জীবে উদ্ধারিতে সেই তো এসেছে হে হরি নামের তোরে বলে শ্রীধাম নদীয়ার মাঝে নিতাই গৌর হরি এই যে হরি নামের তরি 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 বলি সেই তো এসেছে সেই তো